ব্যবসায়িক সম্পর্কের আড়ালে গড়ে ওঠা এক কথিত প্রতারণা চক্রকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। প্রায় ১৫ কোটি টাকা আত্মসাৎ, সাজানো মামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী। আজ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন রাহাবার এগ্রোর স্বত্বাধিকারী ইসমাইল হোসেন রতন। তার দাবি, ব্যবসায়িক সম্পর্কের সুযোগ নিয়ে মহাদেবচন্দ্র সাধু বিভিন্ন সময়ে প্রায় ১৫ কোটি টাকা নেন। পরে টাকা চাইলে শুরু হয় টালবাহানা, দেওয়া হয় না কোনো প্রতিশ্রুত অর্থ। এমনকি অভিযোগ রয়েছে, গত ৫ ফেব্রুয়ারি সাজানো অপহরণ নাটকের মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এতে তাকে গ্রেপ্তার হয়ে কারাভোগও করতে হয়েছে। মহাদেবচন্দ্র সাধু আমাদের এগেনস্টে যে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে এবং ঢাকা থেকে বাইরে নিয়ে বাই রোডে আমাদেরকে মেরে ফেলানোর জন্য যে চক্রান্ত করতেছে, এইটা থেকে প্রশাসনের প্রতি দৃষ্টি মানে অনুরোধ যে মিথ্যা মামলাগুলো যেন থানার ওসি এবং যে যারা কর্তব্যরত দায়িত্বশীল কর্তা ব্যক্তি রয়েছেন তারা যেন যাচাই বাছাই করে এই মামলাগুলো নেয়, না হলে তো আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হব। এবং আমাদের যে মামলা চলমান আছে, যেহেতু এটা কোর্টের ব্যাপার, কোর্টের বিষয়টা আমি যে কোর্টের প্রতি শ্রদ্ধা রেখেই যে কোর্ট যে রায় দিবে আমার এগেনস্টে আমি সেটাই মেনে নিব। যদি প্রমাণে আমি যে যেটা যেহেতু অলরেডি থানার আইও আমাদের ঘটনার সততা যাচাই করে চার্জশিট দিয়েছে, আমরা আশা করছি যে ন্যায় বিচার পাবো। কিন্তু এই ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করার জন্য সে আমাকে মেরে ফেলানোর জন্য যে পায়তারা করতেছে বা মিথ্যা মামলা দিচ্ছে, এই মামলাগুলো যাতে উঠায় নেওয়া হয়, আমাকে যেন সাতক্ষীরা বা খুলনাতে বারবার হাজিরা দিতে না যাওয়া লাগে, এটা হচ্ছে আমার মূল দাবি। বর্তমানে নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন ভুক্তভোগী। অভিযোগ, নিয়মিত হুমকি ও নজরদারির মধ্যে দিন কাটছে তাদের। ভুক্তভোগীর দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার বা বক্তব্য জানতে অভিযুক্ত পক্ষের কোনো সাড়া পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। দৈনিক জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।